শরিকদের সাথে নিয়ে বিএনপি যেভাবে রাজনীতি করছে সেখানে জামাত তার শরিকদের নিয়ে কীভাবে রাজনীতি করছে দুটো দলের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় পরিলক্ষিত হয় সেই সাথে যে বিষয়টি মাহফুজ ভাই বললেন সেটি নিয়ে একটু বলি। স্বৈরাচার বিতরিত হওয়ার পর গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন, একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে আমরা আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম, অথচ আজ অনেকেই সেই আন্দোলনের দাবিদার হতে চায়, নাম বলতে চায় না, তবে গুপ্ত শব্দটি ব্যবহার করলে মানুষ তাদের চেনে। তিনি আরও বলেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের কোথাও দেখা যায়নি, আমরা তাদের অনেক খুঁজেছি, কিন্তু 5 আগস্ট স্বৈরাচার পতনের পর এই গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। তিনটি প্রশ্ন সমাপ্ত রেখেছে। উনি খুঁজেছে কোথায়? বাংলাদেশে, ঢাকায় নাকি লন্ডনে? এটা আগে আইডেন্টিফাই করতে হবে। অনেকে বলে, নিন্দুকেরা বলে যে আপনি খুঁজেছেন লন্ডনে, এই জন্য পান নাই। আপনাকে খুঁজতে হবে ঢাকাতে। আন্দোলন তো হয়েছে ঢাকাতে, আন্দোলন তো লন্ডনে হয় নাই। তাহলে আপনাকে খুঁজতে হলে ঢাকাতে খুঁজতে হবে। উনি যে ব্লেমটা দিল, এটা তো মানে আমাদের শব্দের রাজনীতি। দেখেন, আমরা এর আগে দেখতাম শেখ হাসিনা 17-18 বছর কোনো কিছু একটা টপিক ধাপাচাপা দেওয়ার জন্য নতুন একটা টপিক নিয়ে আসতো। যেমন এখন জুলাই মাস, জুলাই যে সনদ বাস্তবায়ন, এটা নিয়ে কথা হচ্ছে। এটাকে ধাপাচাপা দেওয়ার জন্য, যেহেতু প্রত্যেকটা টক শুধু জুলাই নিয়ে আলোচনা হচ্ছে, এটাকে ধাপাচাপার জন্য একটা নতুন টপিক লাগবে। রাজনৈতিক সহকারীরা আছে না ওনার, গুরুত্বপূর্ণ রাজনৈতিক সহকারীরা, তাদের পরামর্শে উনি গুপ্ত শব্দটা নিয়ে আসলেন। নাহলে জোটের মধ্যে এমন কি হইলো যে গুপ্ত নিয়ে ওনাকে বলতে হবে? উনি দুইটা ব্লেম করলেন, এক হচ্ছে এরা গুপ্ত ছিল, দুই হচ্ছে এরা আন্দোলনে কোথাও ছিল না। কি বলে এ কথা যদি আপনি বলেন, এটা তো শিশুও হাসবে, শিশুও হাসবে। যে দল 17-18 বছর তাদের 11 জন শীর্ষস্থানীয় নেতা তারা জীবন দিয়েছে, যে দলের প্রায় 930 জন শহীদ হয়েছে 17-18 বছর, যে দলকে সর্বশেষ কামড় দেওয়ার জন্য গত 17 বছর এই দলের কাউকে দেখা যায়নি। এই তো বিষয়টা এখানে। এটা যদি আপনি বলেন, এটা তো আপনার জায়গা থেকে যায় না, আপনার জায়গা থেকে যায় না। ওনার মা প্রথম যখন এই মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা দিয়েছেন, সেই দিন শহীদ হয়েছে কে? মালিবাগে কি বলে শিবিরের সাথী একজন শহীদ হয়েছে, ঘোষণা দিয়েছে বেগম জিয়া। মানে আপনি যদি এরপর এটা বলেন একদিনে 100 জন মারা গিয়েছে, এমনও রেকর্ড তো আছে। মানে আপনি গত 17-18 বছর শিবির পরিচয় দিয়ে মানে হত্যাযোগ্য করা হতো। আপনি ছাত্রদল বললে তাকে হত্যা করতো না, আর তখন শিবির বললে আপনি তাকে হত্যাযোগ্য করা বৈধ ছিল। আপনি কাউকে হত্যা করবেন, বিশ্বজিৎ না সে শিবির করে, তার মানে তাকে মারা যায়। আপনার সে শিবির করে, তার মানে তাকে মারা যায়। তার মানে একটা দল এত ভিক্টিমাইজ হয়েছে, জুলাইতে সর্বশেষ দিন যে পতনের 2 দিন আগে শেখ হাসিনা নিষিদ্ধ করে গিয়েছে, আর শেখ হাসিনা প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা থেকে দেখেছে এই আন্দোলনটা কারা পরিচালনা করছে। এখন আপনি যদি এ কথা বলেন, এই যে নেতৃবৃন্দ, জামাতের যে নেতৃবৃন্দগুলো, মাহমুদুর রহমান সাহেব আমাদের সরকার প্রথম ক্ষমতা আসার পরে যখন সাংবাদিকদের সাথে একটা প্রোগ্রাম, মাহমুদুর রহমান সাহেব সেদিন বক্তব্য বলেছিলেন যে আপনি 17 বছর ছিলেন না, আপনি জানেন না বাংলাদেশে কি হয়েছে। তখন আমার কথাটা বিশ্বাসযোগ্য মনে হয় না মাহমুদুর রহমান সাহেবের, কিন্তু এখন আমাদের প্রধানমন্ত্রীর কথাটা শুনে আমার কাছে মনে হচ্ছে মাহমুদুর রহমান শরীক বলেছেন। আপনি তো দেখেন না 17-18 বছর কি বাংলাদেশে কি হয়েছে, কত ভয়ঙ্কর অবস্থা হয়েছে। যাদেরকে আপনারা বলছেন তারা গুপ্ত ছিল, গুপ্ত কোন দলের ছিল না? নজরুল বিশ্ববিদ্যালয় গতকাল আপনি দেখেছেন নজরুল বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করেছে, যে কমিটিতে যিনি আপনার এই ছাত্রলীগের সহসভাপতি, উনি হয়েছেন এই ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাকে বলা হয়েছে আপনি এই কাজটা কেন করলেন, বলে যে আমি তো হচ্ছে কৌশলের কারণে আমি ছাত্রলীগে ছিলাম। তো ওইটা গুপ্ত না? ঢাকা বিশ্ববিদ্যালয় 135 জন কমিটি ঘোষণা করেছে, তার মধ্যে প্রায় 41 জনের মতো পাওয়া গেছে যারা ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ছিল। এটা কি গুপ্ত না? আপনি ফরিদপুর মেডিকেল কলেজে 75% এই সদস্য বিশিষ্ট কমিটি, সেখানে সবগুলো দেখা ছাত্রলীগের কমিটিতে ছিল, বলেছিল যে আমাদের উপায় ছিল না, এই জন্য আমরা করেছি। সেটা কি গুপ্ত না? তাহলে আপনি গুপ্ত বলতে কি বলতে চান? আমি একটু পরে প্রশ্ন যেতে চাই বিরতির আগে। জি, আমি আমাদের বিএনপির এখন বর্তমানে আছে, আমি ওই দিন একটা বিএনপির একজন এমপি সাথে করছিলাম, উনি আমাকে বললো, দেখেন পার্সোনালি আমাকে বলতেছে, আমার কাছে মনে হয় যে ছাত্রদের সভাপতি রাকিব, সে ওনাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিল, আমার কাছে মনে হয় যে শিবিরের গুপ্ত। তার মানে একটা ছাত্র দলের সভাপতি মানে ওনারা তো কয়দিন পর ওনাদের ছায়া দেখলে ভয় পাবে যে কে গুপ্ত, ডানে গুপ্ত নাকি বামে গুপ্ত।